আর কারা কারা আছো? আর্থ মানে হচ্ছে সাইদ, ইনামুল, সৌম্য, ভেরি গুড ইভিনিং বাবা। কল্পতরু, ভেরি ভেরি গুড ইভিনিং। সৌরভ, সবাইকে ভেরি গুড পিওয়াইকিউ গুড ইভিনিং। 14টা কোশ্চেন এমসিকিউ ফ্রম প্রিভিয়াস লেসন, ঠিক আছে? অনির্বাণ, ভবেশ জয়েন করে যাও। লাইসোজোম পড়বো, দেন রাইবোজোম, পারক্সিজোম, মাইক্রোটিউবিল, মাইক্রোফিলামেন্ট এন্ড গাইস সেল ইনক্লুশন দিয়ে লাস্ট হবে, ঠিক আছে? মানসী, তন্ময়, সবাইকে ওয়েলকাম এন্ড ভেরি গুড ইভিনিং সবাইকে। সো আজকের টপিক গাইস, আজকের টপিক দেখে নাও। এতগুলো আমরা কভার করব, চিন্তা করো না, একদম সিলেক্টিভ ওয়েতে পড়বো যতটুকু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আসে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকুওল, রিভিশন রেখেছি 12 থেকে 14টা কোশ্চেন, ধীরে সুস্থে অ্যানসার দিও। লাইসোজোম, রাইবোজোম, পারক্সিজোম, মাইক্রোটিউবিল এন্ড মাইক্রোফিলামেন্ট সেল ইনক্লুশন। মিস তোমার ক্লাস 2x এ করছিলাম এতক্ষণ। ওকে, ভেরি গুড ইভিনিং শুভদীপ, ভেরি গুড ইভিনিং। চলে এসো আমার ক্লাস 2x এ দেখো না, ঠিক আছে? এমনি ঝড়ে স্পিডে বলি। স্টার্ট করি। সবাই রেডি 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 বাবা, সবাই স্টার্ট করছি তাহলে। গুড ইভিনিং সবাইকে। চলো, সো একদম কনসেন্ট্রেট করে যাই আমরা ক্লাসে। আমাদের টপিক, সোমনাথ জয়েন করে যাও, সোমনাথ জয়েন করে যাও। জাস্ট শুরু করি। ম্যাম গলগি বডির ফাংশনটা একবার বলে দেবেন? সরজ বলছি। ওকে 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 ওকে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। সরজ, গলগি বডির কাজ প্রচুর পরিমাণে সিক্রিশন, মানে এনজাইম, হরমোন প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট সিক্রিট করে। সো এট এ টাইম যদি একসাথে বেরোতো, সবাই কে কাজ করতে মানে কাজ করবে বুঝতে পারতো না। সেজন্য গলগি বডি একদম পুলিশের মতো সিগন্যাল দিয়ে ফার্স্টে এনজাইম বার করে, তারপর হরমোন বার করে। সো গলগি বডির কাজ হচ্ছে বলবে সিক্রিশন এবং প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করে। ওকে, চল বান্টি, গুড ইভিনিং, জাস্ট জয়েন করে দাও। সবাই শুরু করছি আমাদের টপিক সেল অর্গানালি। আজকে পার্ট 2 পুরোটা কমপ্লিট করে দেবো আজকে সেল অর্গানালি। সো কালকে পড়েছি ডাবল মেমব্রেন, আজকে পড়বো সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানালি। আমরা একক পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু গতকাল একটা পড়েছি, নাম্বার 1 আমরা অলরেডি পড়েছি গলগি বডি। চলে যাও, নেক্সট আমরা শুরু করব। একদম ভালো আছি বান্টি। নাম্বার 2 দেখে নাও গাইস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সুন্দর একটা কিউট বালা ছবি আছে, একটু দেখে নাও প্রত্যেকে। হ্যাঁ, তারপর অরিজিনাল ছবি টেস্ট নেবো নেবো নেবো। ওয়েট দীপ্তা, একদম সিকোয়েন্স ওয়াইজ, জাস্ট সিকোয়েন্স দেখো, একদম সিকোয়েন্স ওয়াইজ নেবো। ফার্স্টে পড়বো ইআর, ভ্যাকুয়াল, দেন রিভিশন, তারপর এতগুলো পড়বো, ঠিক আছে? একদম প্রসেস মেটেরিয়ালস টু বি রিমুভ ফ্রম সেল। সরজ দরকার নেই, দরকার নেই, জাস্ট পড়বে প্রোটিন প্যাকেজিং আর সিক্রিশন, এই দুটো, আর দরকার নেই, ছাড়ো, ঠিক আছে? চলে এসো পলাশ, সোমনাথ, সবাইকে গুড ইভিনিং। সোনু, চলে এসো, শুরু করা যাক আমাদের টপিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা শর্টে বলছি বাবা ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো প্রত্যেকে দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে, পিডিএফ নিয়ে চাপ নিও না, ম্যামের পিডিএফ একদম ভালো করে পেয়ে যাবে। সো ফার্স্ট কোশ্চেন ফ্রম ইআর কি আসে? এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন অফ সেল। সো ধরো দিতম বাসে দাঁড়িয়ে আছে, ধরো দাঁড়িয়ে আছে, ধরে আছে রড, এবার প্রচন্ড ভিড়, দিতম ধরো পাশের জনের পায়ের উপর পা দিয়ে দিয়েছে, দিতম জানেও না এত ভিড়। তো পাশের জনের লোকজন এসে হঠাৎ করে লোকটা এসে বললো, বাবা তোকে কি তোর বাবা মা দাঁড় করাতে শেখেনি, নিজের মেরুদণ্ডে দাঁড় করাতে শেখেনি? সো এটা শুনতে হবে, তাই তো? একদম। তাহলে এই যে আমরা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি, আমাদের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড আছে, সেরকম সেলের যে একটা সাইজ, এরকম সেল একটা গোলাকার সাইজ হয়। সো সেলের সাইজকে প্রদান করে, সেলের মধ্যে থাকে এইরকম দেখতে টিউবের মতো স্ট্রাকচার গাইজ, দ্যাট ইজ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেলটাকে ঠিকঠাক সাইজে রাখতে সাহায্য করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই জন্য যেহেতু সেলের মধ্যে থাকে, উইদিন দ্য স্কেলিটন বা সেলের মধ্যে থাকে, সেজন্য বলছি এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন অফ সেল। ক্লিয়ার ভাস্কর? গুড ইভিনিং। ওকে, সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে বাবা এরকম হয়ে যায়, একটু দেখে নাও প্রত্যেকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টিউবের মতো স্ট্রাকচার। তাহলে যেটা বললাম, আমরা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে আছি, ডিউ টু স্পাইনাল কর্ড, মেরুদণ্ড আছে। সো সেলেরও একটা নিজস্ব গোল সাইজ কে প্রদান করে? বলবো ইআর। সেই জন্য সেলকে প্রপারলি সাইজ প্রোভাইড করছে ইআর, তাই জন্য বলছে এন্ডোস্কেলিটন, সেলের মধ্যে এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন অফ সেল। ওকে, প্রত্যেক আছে ক্লিয়ার? বলো, একটা বিগ থামস আপ দেখে দাও, তাহলে বুঝে যাবো। Clear? So which one is called as endoskeleton or which one is called as cytoskeleton of cell? So answer বলবো ER, endoplasmic reticulum. Very good. So guys, ER কে আমরা দুটো ভাগে ভাগ করব, দেখে নাও। So একদম স্কিনটা ভীষণ সুন্দর, there is no pimple, তাহলে আমরা বলছি স্কিনটা ভীষণ ভালো স্কিন, that is the smooth ER, or শর্টে বলা হয় SER। যদি স্কিনে বড় বড় পিম্পল থাকে, আমরা বলি ইজ দ্যাট, তো স্কিনে প্রচুর পিম্পল হয়েছে, আমার মতো প্রচুর পিম্পল হয়েছে, সো দ্যাট স্কিন ইজ ভেরি ভেরি রাফ স্কিন, তাকে বলছি রাফ ইআর, আর শর্টে বলছি আর ইআর। সো দেয়ার আর টু টাইপস অফ ইআর, একটা বলবো এসইআর, একটা বলবো আর ইআর। দেখি, তার মানে এই যে বড় বড় পিম্পল, এই পিম্পল গুলো অ্যাকচুয়ালি গাইজ রাইবোজোম। সো দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এসইআর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আর ER? Very good evening, রাতে রাতে জাস্ট আমরা পড়াশোনা শুরু করেছি ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে। দেখি কে বলে।
সৌম্য বলেছে ভেরি গুড, এসিআর এর ফাংশন ভেরি গুড। জাস্ট দেখে নাও বাবা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, দিস ইজ দ্য নিউক্লিয়াস, কালকেই পড়েছি আমরা নিউক্লিয়াস সব থেকে বড় সড়ো কোষীয় অঙ্গাণু, তাই তো, লার্জেস্ট সেল অর্গানেল। নিউক্লিয়াসের গায়ে কি সুন্দর দেখো লেগে আছে, দিস ইজ দ্য প্যাক স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। টু টাইপস, একটাকে বলছি স্মুথ ইআর বা এসইআর, আর বড় বড় পিম্পল আছে গায়ে রাইবোজোম, দ্যাট ইজ দ্য আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো গাইস, তোমাদের এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে কোন সেল অর্গানালি অ্যাটাচ টু নিউক্লিয়াস, কি অ্যান্সার দেবে বলো? কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকছে, কি অ্যান্সার দেবে বলো 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 বলো। পুটাই জাস্ট সিম্পলি অ্যান্সার করবে ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। সো এসিআর এর ফাংশন সুন্দর করে লেখা আছে দেখো, হেল্পস ইন লিপিড অর ফ্যাট সিনথেসিস, জাস্ট এইটুকু বাবা ভালো করে পড়বে। আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফাংশন বলবো প্রোটিন সিনথেসিস, কেন একটু পরেই রাইবোজোম পড়বো তখন দেখবে। সো রাইবোজোম থাকছে এর উপর, প্রোটিন সিনথেসিসে হেল্প করে। সো দেয়ার আর 3 কোশ্চেন অনলি ফ্রম ইআর, হুইচ ওয়ান ইজ দ্য এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন, অ্যান্সার বলবো ইআর। দুটো ভাগ এসিআর আরইআর, এসিআর এর ফাংশন স্মুথের কাজ বলবো লিপিড বা ফ্যাট সিনথেসিস, আরইআর এর ফাংশন বলবো প্রোটিন সিনথেসিস, বাস এই 3টে পয়েন্ট, আর কিছু দরকার নেই। যারা একটু পরে জয়েন করেছো তাদেরকে সবাইকে বলে দিই, ইআর এরকম দেখতে, এন্ডোস্কেলিটন আমরা সবাই সোজা হয়ে দাঁড়াই, আমাদের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড আছে। সিমিলারলি সেলের মধ্যে এরকম ইআর থাকে, যেটা সেলের একটা গোল সাইজ প্রদান করে, নাহলে সেল তোবড়া বাঁকা এরকম টাইপের একটা হয়ে যেত। যেহেতু সেলের মধ্যে ইআর থাকে সেই জন্য বলছি এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন অফ সেল। জাস্ট 3টে কোশ্চেন পড়বে, এনি ডাউট গাইস? দিস ইজ দ্য ইআর, দেখে নাও বাজনা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে। ওকে, রিমেম্বার দ্য স্মুথ ইআর সিনথেসাইজেস কি না বলবো আমরা লিপিড সিনথেসিস, নো অসুবিধা মিস। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এই গেল 3টে পয়েন্ট, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার। যারা পরে জয়েন করেছো মৃত্যুঞ্জয় ভাবে সবার কাছে ক্লিয়ার, আর্ট ক্লিয়ার বাবা, ক্লিয়ার সবার কাছে, অঙ্কিতা ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার তো? সো চলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 1 নম্বর 2 নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ভেরি গুড। এন্ডোস্কেলিটন বা সাইটোস্কেলিটন, আই থিঙ্ক কোনো চাপ নেই তোমাদের কাছে। দুটো, তাহলে কোন কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকে, অ্যান্সার বলবো আমরা কি ইআর। নেক্সট দেখো গাইস, এসিআর এর ফাংশন লিপিড সিনথেসিস, আরইআর এর ফাংশন বলবো প্রোটিন সিনথেসিস, বাস বাস বাস, এই কয়েকটা পড়ো, আর কিচ্ছু দরকার নেই। চলে এসো, একটা সুন্দর স্লাইড রাখা আছে দেখো। যদি সমস্ত অর্গানালি মানে কথা বলতো, কি বলতো দেখো, নিউক্লিয়াস দেখো কি বলছে, মাইটোকন্ড্রিয়া এখানে কি বলছে দেখো, এভরিথিং আই টাচ ডেস্ট্রয়, লাইসোজোম সবাইকে ডেস্ট্রয় করে দেয়, একটু পরেই পড়ছি। ভ্যাকুয়াল আই ফিল কোয়াইট ফুল ফিট আছে, এটা পরে আমরা রাখবো কারণ আমরা সবগুলো আগে জেনে নিই, তারপর আমরা আসছি, ঠিক আছে, এটা পরে আসছি। চলো নেক্সট নাম্বার 3 গাইস, ভ্যাকুয়াল দেখে নাও, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ভ্যাকুয়াল। জাস্ট কমেন্ট বক্সে অ্যান্সার করো, অলরেডি পড়িয়েছি। প্লান্টের ক্ষেত্রে কটা থাকে, আমাদের ক্ষেত্রে কতগুলো নাম্বার থাকে, অ্যান্সার ইন কমেন্ট বক্স। ভেরি গুড রাধে রাধে, ভেরি গুড। সো প্লান্টের ক্ষেত্রে অনলি 1 গাইস, আমাদের ক্ষেত্রে একদম নিউমেরাস, মোর দ্যান 1 বা বলতে পারো নিউমেরাস স্মল ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট, ভেরি গুড একদম। চলো, সো ভ্যাকুয়ালের ক্ষেত্রে জাস্ট 3টে পয়েন্ট দেখে নাও। ভ্যাকুয়ালের বাইরের লেয়ারটার নাম কি বলছে, টোনোপ্লাস্ট, আর কিচ্ছু দরকার নেই, যতটুকু বলছি ওইটুকু করো, ব্যাস এনাফ, দেখে নাও। সো ভ্যাকুয়ালের এই বাইরের লেয়ারটাকে আমরা বলছি গাইস টোনোপ্লাস্ট। ভ্যাকুয়ালের মধ্যে লিকুইডটার নাম কি বলছি আমরা, সেল স্যাপ বা বাংলায় পড়েছো তোমার হচ্ছে কোষ রস, সম্ভবত বাংলায় তাই ছিল, কোষ রস। ওকে, সো লিকুইড ইন ভ্যাকুয়াল তাকে বলছি সেল স্যাপ বা বাংলায় পড়েছি আমরা কোষ রস। ওকে guys, next one is very important, দেখো, known as store house of cell, সব কিছু জমা করে রাখে ওয়েস্ট মেটেরিয়াল কে না বলবো আমরা vacuole, ঠিক আছে, বাস vacuole complete. How many number present in plant cell? Only 1. How many vacuole present in animal cell? Numerous. vacuole এর বাইরের লেয়ারটার নাম কি বাবা, টোনোপ্লাস্ট, বাংলা তাই থাকতো। vacuole এর মধ্যে লিকুইডটার নাম সেল স্যাপ বা কোষ রস, আর পড়েছি আমরা কি না vacuole কে বলছি কি বাবা, স্টোর হাউস অফ সেল, তাই তো? বলে ফেলো, ব্রেন অফ সেল অলরেডি কালকে পড়লাম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল, তারপর হচ্ছে আমরা জানি যে কোষের শক্তি ঘর, এগুলো অলরেডি আমরা পড়েছি। ওকে, চলো, সো ভ্যাকুয়াল কমপ্লিট। কারোর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি বলতে চাইছি এইটুকু বাবা, যে তোমরা ডেসক্রিপটিভ পড়ো, কোনো চাপ নেই, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে লেখা আছে, এন্ড প্রচুর অনেক কিছু লেখাও নেই, দেখতে পাবে। সো ম্যামের পিডিএফ পেয়ে যাবে, সুন্দর করে লিখে নেবে একদম। নেই, চলো, দীপ্তা অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল। পিজুস ভেরি গুড ইভিনিং। চলো ম্যাম, ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস, রাহুল ক্যারোলাস লিনিয়াস, ভদ্রলোক ক্যারোলাস লিনিয়াস, ফাদার অফ ট্যাক্সোনমি নামকরণ করেছিলেন। ওকে, नामकरण किया है, कैरोलस लिनियस फादर ऑफ टैक्सोनॉमी, ठीक है। चलो,
হা 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 চলে এসো SER রাধে রাধে SER জাস্ট স্মুথ সারফেস কোনো বাইরে পিম্পল নেই দিস ইজ দা SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার কাজ আমরা বলবো বডিতে ফ্যাট বা লিপিড তৈরি করতে সাহায্য করছে আর যদি বড় বড় পিম্পল থাকে হয়ে গেল স্কিনটা ভেরি রাফ সো দিস ইজ দা RER যার কাজ বলবো আমরা প্রোটিন সিনথেসিস কেন রাইবোজোম থাকে একটু পরেই আমি পড়াচ্ছি রাইবোজোমের কি কাজ ক্লিয়ার সবার কাছে B9 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া B9 একদম 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 is number 1 চলে এসো which of the following is the largest cell organelle সবথেকে বড় কোষীয় অঙ্গাণু কোনটা প্লাস্টিড রাইবোজোম মাইটোকন্ড্রিয়া প্রোটোপ্লাজম চলো পোল অ্যাটেন্ড করো চলে এসো লার্জেস্ট সেল অর্গানালি সবথেকে বড় সড়ো কোষীয় অঙ্গাণু হাই 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 এত ভুল করেছো 64% কারেক্ট অ্যান্সার পেলাম 59% হয়ে গেল ওকে দেখা যাক সো 57% আলটিমেটলি হলো সৌরভ থেকে আমি দেখতে পাচ্ছি ইথান অবধি সবাইকে লিডার বোর্ডে কিপ ইট আপ গাইস কিপ ইট আপ সো সজি ভেরি গুড ইভিনিং একটু লেট হয়ে গেল তাহলে সবথেকে বড় সড়ো কোষীয় অঙ্গাণু কালকেই পড়েছি আমরা অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার প্লাস্টিড গাইস 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 যদি প্লাস্টিড এবং নিউক্লিয়াস থাকতো দেন হোয়াট ইজ দা রাইট অ্যান্সার দেন আমরা অ্যান্সার বলতাম নিউক্লিয়াস একদম কালকের ক্লাসটা প্লিজ দেখে নিও একদম ক্লিয়ার হয়ে যাবে ভেরি গুড চলে এসো Number 2, blue green algae, নীলাভ সবুজ শৈবাল, prokaryote, eukaryote, both neither A nor B. চলে এসো নীলাভ সবুজ শৈবাল। হোক 100% কালকে ভালো করে পড়ে আসবে একদম 35 থেকে 40টা কোশ্চেন রাখবো 81% রাইট অ্যান্সার ভেরি ভেরি গুড সৌরভ থেকে জয়ন্ত ওয়াও হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিপ ইট আপ গাইস কিপ ইট আপ বাকিদের যারা দেখতে পাচ্ছি না তারাও প্লিজ অ্যাটেন্ড করো পোলটা সো ব্লু গ্রিন অ্যালগি কালকেই পড়িয়েছি এক্সাম্পল হচ্ছে প্রোক্যারিওট ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এদেরকে বাদ দাও আমরা সবাই হচ্ছি গাইস ইউক্যারিওট আদি নিউক্লিয়াসযুক্ত কোষ আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ বাংলা করেছো চলো নাম্বার 3 হোক 100% ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি ব্যাকটেরিয়াল কোষপ্রাচীর সেলুলোজ কাইটিন পেপটিডোগ্লাইকেন নান অফ দিস চলো 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 পোল ব্যাকটেরিয়াল কোষপ্রাচীর কি দিয়ে তৈরি 100 আর হলো না চলে এসো সৌরভ থেকে জয়ন্ত ওয়াও গাইস একদম তিনটে কারেক্ট কিপ ইট আপ বাকিরা প্লিজ একটু দেখো তোমাদের আমাদের দরকার হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আমি এতবার প্র্যাকটিস করাই সমস্ত ক্লাসে আই থিংক তোমরা ভুল করবে না সেলুলোজ প্লান্ট সেল ওয়াল উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ কাইটিন বাবা কি না ফাঙ্গি ছত্রাকের কোষপ্রাচীর হচ্ছে তোমার বলবো কাইটিন ভেরি গুড চলে এসো নাম্বার 4 ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেমি অটোনমাস সেল অর্গানালি কোনটা ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া গলগি বডি বোথ এ এন্ড বি সেমি অটোনমাস সেল অর্গানালি সেমি অটোনমাস সেল অর্গানালি সেমি অটোনমাস সেল অর্গানালি ভেরি ভেরি গুড আই সর্বনাশ ভেরি গুড আর কোথায় 44 মাই গড কি হচ্ছে এদের সব ওরে কোথায় গেলে সব এত লিডার বোর্ডে দেখতে পাচ্ছি এত পোল কম অ্যাটেন্ড করছো কেন মাত্র 39% রাইট অন অ্যান্সার মাই গড দেখে নাও হাই দিতম ভুল করে ফেললে যা 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 শ্রেয়া থেকে দেখতে পাচ্ছি আমি অঙ্কিতা অবধি 5 জন মাত্র আছো শতদ্রু সৌরভ রাহুল দীপ্তা দিতম কি হলো সর্বনাশ কালকে 1000 বার পড়িয়েছি নিউক্লিয়াস আই এম দা বস ওকে নিউক্লিয়াস ও পোল পেলে না দিতম আচ্ছা সো নিউক্লিয়াস হচ্ছে ব্রেন অফ সেল গাইস সবাইকে কন্ট্রোল করে যদি নিউক্লিয়াস না থাকতো ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া তাদের আছে ডিএনএ তাদের আছে প্রোটিন বিহেভ করতো ব্রেন অফ সেলের মতো সেই জন্য এদেরকে বলছি আমরা সেমি অটোনমাস সেল অর্গানালি বোথ এ এন্ড বি বা আমরা বলতে পারি কি আরেকটা কোশ্চেন জেনে রাখো কি আসে সেল উইদিন এ সেল Okay, so semi-autonomous cell organelle or cell within a cell কি অ্যান্সার নেবে ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়া তাদেরও নিজস্ব ডিএনএ আছে তাদেরও নিজস্ব প্রোটিন আছে তারাও বিহেভ করতো ব্রেন অফ সেলের মতো যেহেতু করে না সেজন্য এরা একদম নিউক্লিয়াসের আন্ডারে থাকে তাই জন্য বলছি কি না সেমি অটোনমাস সেল অর্গানালি ভেরি গুড গোপাল ভেরি গুড ইভিনিং চলো নাম্বার 5 continuity of cytoplasm from one cell to other is maintained by একটা সেলের সাথে আরেকটা সেলের প্রোটোপ্লাজম কে মেইনটেইন করে গলগি বডি লাইসোজোম ট্রাকিড না প্লাজমোডেসমাটা আচ্ছা করে নাও ওয়েট করো করে নিচ্ছি ঠিক আছে একটু আমি অ্যান্সার করার টাইম দিচ্ছি দুটো সেলের মধ্যে সাইটোপ্লাজমকে কানেক্ট করে কে গলগি বডি লাইসোজোম ট্রাকিড প্লাজমোডেসমাটা প্লিজ আমাকে একটু জানিও যদি 10G স্পিডে ক্লাস হয় হ্যাঁ 10G স্পিডে ক্লাস হলে প্লিজ জানিও না আমি বুঝতে পারবো না ঠিক আছে জানিও বাবা 79% কারেক্ট অ্যান্সার ভেরি গুড ভুল করলে হাই 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 শুভদীপ ভুল বলো সো দ্য কন্টিনিউটি অফ সাইটোপ্লাজম ইজ মেইনটেইনড বাই প্লাজমোডেসমাটা দুটো গর্তের মতো অংশ সেল ওয়ালে থাকে দুটো সেলের মধ্যে তোমার হচ্ছে কানেকশন বা বলতে পারো সাইটোপ্লাজমকে মেইনটেইন করছে
चलो number 6 guys, sugar factory of cell, sugar factory, ribosome, mitochondria, Golgi body, chloroplast. চলো পোল দাঁড়াও আমি নিজেই দেখি একটু। সুগার ফ্যাক্টরি অফ সেল, সুগার ফ্যাক্টরি অফ সেল, পোল তো দিচ্ছি, যদি না যায় কি করবো। 85% অঙ্কিতা, 4 জনকে দেখতে পাচ্ছি, 6টা পোল আসলো না, কি করি বলতো? এই আমার কোনো কি করবো বলতো? ওকে পোল ধরে টান, সেটাই ভাবছি। সুগার ফ্যাক্টরি অফ সেল গাইজ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ওকে চলো। নাম্বার 7, মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন অ্যানিমাল সেল, আমাদের কোষে একের বেশি নিউক্লিয়াস কন্ডিশনটার নাম সিনোসাইট, সিনসাইটিয়াম, বোথ নান অফ দিস। পড়ে নিয়েছো? সিনোসাইট, সিনসাইটিয়াম, বোথ নান অফ দিস। চলো অ্যানিমাল সেল বলেছে, ভালো করে মনে রাখবে। এবার আমি দিলাম পোল, পোল ধরে ধরে টানো। মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস, ওকে 77% হলো। ভেরি গুড, ভেরি গুড। চলে এসো। হ্যাঁ অনির্বাণ, আবার ডি কেন বলছো? শ্রেয়া থেকে রাহুল অব্দি দেখতে পাচ্ছি লিডার বোর্ডে। চলো, সো অ্যানিমাল সেলে একের বেশি নিউক্লিয়াস গাইজ কন্ডিশন সিনসাইটিয়াম, প্লান্ট হলে অপশন এ হবে সিনোসাইট। চলে এসো নাম্বার 8, জেনেটিক ম্যাটেরিয়াল। ডান বললে পুরো বলো প্লিজ, এটাই ভাবছি, আমিও কনফিউজ হয়ে গেছি। জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় দেখা যায়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অল অফ দিস। ওকে চলো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অল অফ দিস। অনির্বাণ কি সব লিখেছে? চলো পোল, পোল ধরে টানো। জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ফাউন্ড ইন, আই রে আমি এবার সিরিয়াসলি বলছি গাইজ, ও মাই গড 57%। ম্যাটেরিয়াল কার মধ্যে দেখা যায়? অল অফ দিস। আমি বলিনি হিউম্যান না প্লান্ট, অল ওভার জেনেটিক ম্যাটেরিয়াল, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, অল অফ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নাম্বার 9 গাইস, ট্রাফিক পুলিশ অফ সেল, কলকাতা পুলিশ না ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, ভ্যাকুয়াল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, ভ্যাকুয়াল, ট্রাফিক পুলিশ অফ সেল। চলো পোল, পোল, পোল তোলে, পোল ধরে টানো। ট্রাফিক পুলিশ অফ সেল, ট্রাফিক পুলিশ অফ সেল। 100 আর হচ্ছে না বলো কিছুতে। ট্রাফিক পুলিশ অফ সেল 96 ধরে টানো। চলে এসো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গলগি বডি। ঠিক আছে, চলে এসো। নাম্বার 10, কে সেল থিওরি মানে না, কে সেল থিওরি মানে না? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালগি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, অ্যালগি। গাইস বল দিলাম, চলো। কে সেল থিওরি মানে না, কে সেল থিওরি মানে না? দাঁড়া গরম জল খাই, বকে বকে গেল। পোল আসনি, আর কি করা যাবে? সেল থিওরি কে মানে না? অপশন এ ইজ দ্য সাইটোপ্লাজম, ভ্যাকুয়াল, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ভ্যাকুয়াল, রাইবোজোম। ক্রিস্টি কোথায় দেখা যায়? বাবা চটপট অ্যান্সার দাও। বাপ্পি লাহিড়ী কালকে ছবি। ভেরি গুড। সো ক্রিস্টি এই প্লাস্টিক যার মধ্যে, very good. So Christy কোথায় দেখা যায়? অপশন এ, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নাম্বার 12, অ্যামাইলোপ্লাস্ট আর প্লাস্টিড স্টোরিং। অ্যামাইলোপ্লাস্ট সেই প্লাস্টিড যার মধ্যে ড্যাশ থাকে, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, স্টার্চ। চলো 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 এবার বলে অ্যান্সার করো। প্রচুর খাই আমরা। ফ্যাট, প্রোটিন, ভিটামিন, স্টার্চ। ওয়াও, ডেইলি লাইফে তো ম্যান্ডেটরি। ওকে 83% কারেক্ট অ্যান্সার। 83% কারেক্ট অ্যান্সার, নট ব্যাড গাইজ। দেখে নাও। সৌম্য ভেরি গুড, শ্রেয়া, সরোজ ভেরি ভেরি গুড, দিতম, ভবেশ, অঙ্কিতা, শতদ্রু, সৌরভ, রাহুল, শুভদীপ। অনেকগুলো পোল পাওনি গো, অনেকগুলো পোল হয়ে গেল। রাধে রাধে, ভেরি সরি। পোল ধরে সবাই টানো, আজকে সবার নেটওয়ার্কে খুব প্রবলেম করছে। একদম বাবা পোল হয়ে গেল। যাকে জানো তো কোশ্চেনের অ্যান্সার গুলো, তারই হবে। সো অ্যামাইলোপ্লাস্ট, প্লাস্ট আর প্লাস্টিড স্টোর, দ্যাট ইজ স্টোরড উইথ বলবো স্টার্চ। ঠিক আছে, একদম পোল ভেঙে যাবে আজকে। চলো নাম্বার 13, প্লান্ট গলগি বডি ইজ কল্ড অ্যাজ। প্লান্টের ক্ষেত্রে গলগি বডির নাম কি? প্লান্ট গলগি বডির নাম কি? ডিকটিওজোম, রাইবোজোম, স্পিরোজোম, পারক্সিজোম। চলো প্লান্টের ক্ষেত্রে গলগি বডির নাম, পোল দিচ্ছি বাবা, দেখো। প্লান্ট গলগি বডি, প্লান্ট গলগি বডি, প্লান্ট গলগি বডি। Wow, 85% right answer. Very good, very good, very good, very good, very good, very very good. Okay, okay, okay. Okay, চলে এসো। সো শ্রেয়া থেকে দেখতে পাচ্ছি ইনামুল অব্দি ভেরি গুড। চলে এসো। প্লান্টের ক্ষেত্রে গলগি বডির নাম চেঞ্জ হচ্ছে বাবা, অপশন এ, ডিকটিওজোম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট ওয়ান, প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করে ভ্যাকুয়াল, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুয়াল, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। লাস্ট ওয়ান, চলো হয়ে যাক গাইজ 100%। একটু আগেই সরোজকে বললাম। ওকে ওকে গাইজ, ওকে
চলো, সো 55% কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, একদম। সরোজ, দেখে নাও, শ্রেয়া, সৌম্য, সরোজ, কংগ্রাচুলেশন। দিতম, ভবে, সৌরভ, ইনামুল, শুভদীপ, দীপ্তা, অঙ্কিতা, সবাই খুব ভালো করছো, অনেকগুলো পোল মিস্টেক করছো। অ্যান্ড প্লিজ সবাইকে বলছি, যারা লিডার বলে দেখতে পাচ্ছি না, আর রাধে রাধে, প্রীতম, সবাইকেই বলছি প্লিজ মানে ফ্রাস্ট্রেটেড হবে না, জাস্ট পোল গুলো তোমাদের ঠিকঠাক টাইমে নেয়নি। সো দ্যাট ইজ দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গলগি বডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, হ্যাঁ একদম একদম একদম। চলো, চলে এসো, এবার আবার আমরা পড়ার টপিকে ফিরে আসি, হুড় করে 10G স্পিডে পড়বো। গাইজ, নাম্বার 3 ইজ দ্য লাইসোজোম। নাম্বার 3 না, নাম্বার 4 হবে এটা, নাম্বার 4 লাইসোজোম। হ্যাঁ, কাল খেলা হবে, একদম কাল খেলা হবে, কালকে টোটাল 35% দেখো, ভালো করে পড়াশোনা করে আসবে, ঠিক আছে, একদম। সো দেখো, লাইসোজোম নাম্বার 4, চলে এসো গাইজ, ভালো করে মন দিয়ে শুনবে আজকে। লর্ড অফ ডিস্ট্রাকশন, 9 PM, অবশ্যই 9 PM, ঠিক আছে। সো লর্ড অফ ডিস্ট্রাকশন হচ্ছে একদম ডিস্ট্রাকশনের গড হচ্ছে বাবা লাইসোজোম, ঠিক আছে। ছোটবেলা থেকে কি পড়তে? সুইসাইডাল ব্যাগ অফ সেল, আত্মঘাতী থলি। This is very important point, contains which enzyme? Hydrolytic enzyme, ভীষণ ভাবে destructive in nature। জাস্ট একটা ছবি দেখো তোমরা প্রত্যেকে, জাস্ট এই ছবিটা দেখো। প্রচুর ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, প্রোটোজোয়া, প্রচুর প্রচুর ফরেন পার্টিকেল সবাই সেলের মধ্যে ঢুকছে। লাইসোজোম দেখো কি করছে, একদম মনে করো ফ্যাগোসাইটোসিস প্রসেস ধরে ধরে খেয়ে ফেলে। সো লাইসোজোম ভায়া ফ্যাগোসাইটোসিস প্রসেসে নিজের স্ট্রাকচার চেঞ্জ করলো, দিয়ে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে গিলে ফেলছে। নেক্সট স্টেপে দেখছে লাইসোজোমের মধ্যে সব ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গেছে, হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে এবং ধরে ধরে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া ইনক্লুডিং দেয়ার সেলস তাদের পুরো ডেস্ট্রয় করে দিচ্ছে। দেখো, পুরো ধরে সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে, যাতে নেক্সট টাইম তোমার ভাইরাস ব্যাকটেরিয়া ওই সেলে অ্যাটাক করতে না পারে। সেলের হ্যাঁ, কাল করে মন, ডিস্ট্রাকশনের গড হচ্ছে বাবা লাইসোজোম, ঠিক আছে। ছোটবেলা থেকে কি পড়তে? সুইসাইডাল ব্যাগ অফ সেল, আত্মঘাতী থলি। This is very important point, contains which enzyme? Hydrolytic enzyme, ভীষণ ভাবে destructive in nature। জাস্ট একটা ছবি দেখো তোমরা প্রত্যেকে, জাস্ট এই ছবিটা দেখো। প্রচুর ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, প্রোটোজোয়া, প্রচুর প্রচুর ফরেন পার্টিকেল সবাই সেলের মধ্যে ঢুকছে। লাইসোজোম দেখো কি করছে, একদম মনে করো ফ্যাগোসাইটোসিস প্রসেস ধরে ধরে খেয়ে ফেলে। সো লাইসোজোম ভায়া ফ্যাগোসাইটোসিস প্রসেসে নিজের স্ট্রাকচার চেঞ্জ করলো, দিয়ে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া গুলোকে গিলে ফেলছে। নেক্সট স্টেপে দেখছে লাইসোজোমের মধ্যে সব ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গেছে, হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে এবং ধরে ধরে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া ইনক্লুডিং দেয়ার সেলস তাদের পুরো ডেস্ট্রয় করে দিচ্ছে। দেখো, পুরো ধরে সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে, যাতে নেক্সট টাইম তোমার ভাইরাস ব্যাকটেরিয়া ওই সেলে অ্যাটাক করতে না পারে। সেলের কাজ কি ছিল? জাস্ট ডেঙ্গু ভাইরাসটাকে মেরেছিল, কিন্তু লাইসোজোম ইনক্লুডিং ভাইরাস ব্যাকটেরিয়া নিজেই নিজের সেলটাকে মেরে ফেলছে। দ্যাটস ওয়াই গাইজ আমরা লাইসোজোমকে বলছি সুইসাইডাল ব্যাগ অফ সেল। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? প্রচুর প্রচুর ফরেন পার্টিকেল, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ঢুকলো, লাইসোজোম স্ট্রাকচার চেঞ্জ করে এবং তার সবগুলোকে গিলে ফেলছে। পুরো দেখো, সমস্ত লাইসোজোমের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া সব ঢুকে গেছে এবং ধরে ধরে হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে, ইনক্লুডিং ভাইরাস ব্যাকটেরিয়া নিজেই নিজের সেলটাকে জাস্ট মেরে ফেলছে। সেই জন্য লাইসোজোমকে বলছি আমরা সুইসাইডাল ব্যাগ অফ সেল। একদম সেলটা মারা যাচ্ছে, ইথান। অলসো কল্ড, যেহেতু নিজেই নিজের সেলটাকে ফাটিয়ে দেয়, অলসো কল্ড গাইজ অ্যাটম বম অফ সেল। ভাবছো? সো অ্যাটম বম পুরোটা ডেস্ট্রয় করে দেয়। সো অ্যাটম বম অফ সেল কে না বলবো আমরা? কি না? লাইসোজোম। প্লান্টের ক্ষেত্রে গাইজ লাইসোজোমটার নাম চেঞ্জ হচ্ছে স্পিরোজোম। তাহলে একটু আগেই পড়লাম, প্লান্ট গলগি বডির নাম চেঞ্জ হচ্ছে কি? ডিকটিওজোম। ভেরি প্যাথেটিক নামগুলো। ইন কেস অফ প্লান্ট লাইসোজোমের নাম চেঞ্জ হচ্ছে বাবা স্পিরোজোম। ক্লিয়ার? সো নেক্সট দেখো বলছি নোন অ্যাজ ডাস্টবিন অফ। ইন কেস অফ প্লান্ট লাইসোজোমের নাম চেঞ্জ হচ্ছে বাবা স্পিরোজোম। ক্লিয়ার? সো নেক্সট দেখো বলছি নোন অ্যাজ ডাস্টবিন অফ সেল। ভীষণ সুন্দর, দেখো জাস্ট চশমা পরে ঝাড়ুদার ঝাড় দিচ্ছে, লাইসোজোম সব যেগুলো ডেস্ট্রয় হচ্ছে ধরে ধরে ফেলে দিচ্ছে। দ্যাটস ওয়াই লাইসোজোমকে বলছি আমরা ডাস্টবিন অফ সেল। একদম গেম ছিল। And this is very important point, it is the smallest membrane bound cell organelle। সব থেকে ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুকে বলবো লাইসোজোম। কমপ্লিট। Is there any doubt guys? বলো।
সো নাম্বার 1 লাইসোজোম পড়লাম, লর্ড অফ ডিস্ট্রাকশন। নাম্বার 2 কোন এনজাইম থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। নাম্বার 3 ছোটবেলা থেকে পড়ে এসছো আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। নাম্বার 4 অ্যাটম বম অফ সেল ইনক্লুডিং ভাইরাস ব্যাকটেরিয়া নিজেই নিজের সেলগুলোকে ডিস্ট্রয় করে। নাম্বার 5 গাইস প্লান্টের ক্ষেত্রে লাইসোজোমের নাম চেঞ্জ হচ্ছে স্পিরোজোম। নাম্বার 6 কি পড়লাম? ডাস্টবিন অফ সেল। নাম্বার 7 সবথেকে ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু কে? না লাইসোজোম। ওকে ক্লিয়ার? জাস্ট বিগ থামস আপ দেখাও। সো লাইসোজোম কমপ্লিট। ওকে কোনো সমস্যা নেই, নেক্সট মুভ করি আমি, নেক্সট স্লাইডে চলে যাই। ভবেশ আর ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? নেক্সট চলো। নেক্সট গাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও পারঅক্সিজোম। দেখে নাও পারঅক্সিজোম, এই হলো স্ট্রাকচার পারঅক্সিজোম। পারঅক্সিজোম থেকে জাস্ট দুটো মাত্র পয়েন্ট, তার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট পয়েন্টটা সেফটি ভালভ অফ সেল। পারঅক্সিজোমকে বলছি আমরা সেফটি ভালভ অফ সেল। একদম বাবা প্রেসার কুকারের কাজ করে, সবাই প্রেসার কুকারের কাজ জানো, এক্সেস প্রেসার সিটি দিয়ে বার করে দিচ্ছে। পারঅক্সিজোম বডিতে বা সেলের মধ্যে প্রচুর প্রচুর ওয়েস্ট মেটেরিয়াল গাইজ বা অ্যান্টিঅক্সিডেন্ট জমা করে। যদি সেল থেকে না বেরোতো জাস্ট পুরো সেলটা ফেটে গিয়ে নষ্ট হয়ে যেত। সেই জন্য যখন প্রচুর ওয়েস্ট মেটেরিয়াল জমা হয়ে যায় পারঅক্সিজোম প্রেসার কুকারের মতো সিগন্যাল দেয় সেলটাকে যে যা বাবা এবার তুই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে দেহের বাইরে বের কর। একদম প্রেসার কুকারের মতো কাজ করে বলে আমরা বলছি সেফটি ভালভ অফ সেল। সেই জন্য সেলটা ঠিকঠাক থাকে, না হলে সেলটা হয়তো জাস্ট মার যেত বা বাস্ট করতো। সেই জন্য পারঅক্সিজোমকে বলছি আমরা সেফটি ভালভ অফ সেল। ক্লিয়ার? সো একদম প্রেসার কুকারের মতো কাজ করে, বডিতে প্রচুর ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হয়, সেগুলোকে ধরে ধরে বার করার কাজ হচ্ছে পারঅক্সিজোমের। ভ্যাকুয়ামের মধ্যে স্টোর হচ্ছে, পারঅক্সিজোম সেগুলোকে ধরে ধরে বার করছে। ওকে ফাংশন দেখো H2O2 ডিস্ট্রাকশন, যেটা বললাম অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় বডিতে প্রচুর পরিমাণে, সেই জন্য বলে দেখবে টক দই প্রচুর লেবু খেতে বলে, অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে দেহের বাইরে ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে বার করতে সাহায্য করে। সো পারঅক্সিজোমের ফাংশন আমরা বলবো H2O2 ডিস্ট্রাকশন। লেস ইম্পর্টেন্ট, পড়তে পারো না পড়তে পারো, বাট which one is known as safety valve? This is very important question guys, that is the paroxysome. ক্লিয়ার? ক্লিয়ার বাবা? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে সবার কাছে রাধে রাধে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সাইদ বুঝতে পেরেছো? ভবেশ, জয়ন্ত, প্রত্যেকের কাছে রিয়া ক্লিয়ার? অঙ্কিতা ক্লিয়ার তো? ভেরি গুড। চলো নেক্সট গাইজ রাইবোজোম। রাইবোজোম আমরা পড়বো, ভীষণ কিউট একটা স্লাইড রাখা আছে, জাস্ট দেখে নাও। দিস ইজ দ্য রাইবোজোম। সো চলে আসি আমরা নেক্সট স্লাইডে, দেখে নাও প্রোটিন। একদম সরস ঠিক বলেছো, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। সো কানেক্ট করো এবার। বলেছিলাম দিস ইজ দ্য ER, বাইরে বড় বড় পিম্পল আছে, সো হয়ে গেল স্কিনটা ভেরি রাফ ER, এন্ড দিস পিম্পলস আর কি বলেছিলাম বাবা? রাইবোজোম। সো রাইবোজোমের ফাংশন কি দেখলে? আমাদের শরীরে প্রোটিন তৈরি করছে। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ RER? বুঝতে পারলে এবার? কি গো বুঝতে পারলে তো? কেন RER এর ফাংশন ছিল প্রোটিন সিনথেসিস? সো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। দেখে নাও, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। স্মলেস্ট মেমব্রেনলেস সেল অর্গানালি, পর্দাবিহীন ছোট কোষীয় অঙ্গাণুর নাম কি? বলবো রাইবোজোম। গাইস কানেক্ট করো আগেরটার সাথে। ছোট পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, কমেন্ট বক্স অ্যান্সার করো। সব থেকে ছোট পর্দাযুক্ত, মেমব্রেন বাউন্ড। ভেরি ভেরি গুড সৌম, ভেরি গুড পুটাই, ভেরি গুড। বাকিরা ভেরি গুড। লাইসোজোম, জাস্ট দেখে নাও লাইসোজোম করলাম স্মলেস্ট মেমব্রেন বাউন্ড, পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু লাইসোজোম। পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম, কোনো পর্দা থাকে না। ওকে গট ইট? চলে এসো। ইট ইজ অফ টু টাইপস। সো গাইস এবার হচ্ছে খেলা জমবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইবোজোম আমরা চলে আসি, প্রোটিন তৈরি করছে, দুটো ভাগে ভাগ হচ্ছে কালকের মতো, প্রোক্যারিওটিক রাইবোজোম, ইউক্যারিওটিক রাইবোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। বলো প্রোক্যারিওটিক রাইবোজোম কি প্রকৃতির? দেখি কমেন্ট বক্স। ভেরি গুড পুটাই সরোজ। 70S টাইপ, চাপ নিও না, সব বলে দিচ্ছি কি মানে। ইউক্যারিওটিক রাইবোজোম আর অফ, বলো কি প্রকৃতির বাবা? ভেরি গুড, 80S টাইপ। ভেরি ভেরি গুড। 70S এর দুটো ইউনিট বলো দীপ্তা, বলো। ভেরি গুড। 30S and guys 50S। কেন 40
নয় পরে বলছি, ঠিক আছে? ভেরি গুড। চলো 80s এর দুটো ইউনিট একদম 60s প্লাস 40s, একদম ঠিক গাইস, ভেরি ভেরি গুড। চলে এসো। So it is of two types, prokaryotic ribosome, eukaryotic ribosome. Just দেখে নাও prokaryotic ribosome কি প্রকৃতির বাবা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 70s টাইপ। এস মানে হচ্ছে দরকার নেই, স্ভেদবাক্স ইউনিট বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বা বলতে পারো সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, কতটা তলায় জমা হচ্ছে। 70s এর দুটো ইউনিট 50-30, 80s এর দুটো ইউনিট 40-60। গাইস রাস্তায় দেখা হয়েছে, আমরা বন্ধুর সাথে অনেকদিন পর হ্যান্ডশেক করছো, সো দুজনে একে অপরকে হাগ করছো, সো কিছুটা পোর্শন আমরা ওভারল্যাপ পাচ্ছি। বাইরে থেকে দেখছো 70s, যদি দুটোকে সেপারেট করো দেখবে 30 and 50 দুটো একসাথে ওভারল্যাপ হয়ে তৈরি করছে তোমার হচ্ছে 70s টাইপ। ক্লিয়ার সবার কাছে? দুটো ইউনিট ছোট আর বড়, দুটো ইউনিট একে অপরের উপর চেপে বসে আছে, বাইরে থেকে দেখছো 70, যদি তাদেরকে সেপারেট করো 30 আর 50 দুটো তৈরি করছে 70s টাইপ। সো গাইস এখানে ম্যাথমেটিক্স করবে না, 70 মানে সিম্পলি 80 করবে, 80 মানে সিম্পলি 100 করবে। বলো। ওটাই তো প্রবলেম। অনির্বাণ প্লিজ, 70 মানে 80, 30 50, 80 মানে 100, বাস এটা কোনোদিন জীবনেও ভুলবে না। সো দুটো ইউনিট একে অপরের উপর চেপে বসে আছে। সো রাইবোজোম থেকে কি পেলাম? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। নাম্বার 2, সব থেকে ছোট পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুকে রাইবোজোম। গাইস সব থেকে ছোট পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু কি পড়লাম? লাইসোজোম। নাম্বার 3 গাইস, নাম্বার 3 কি না, রাইবোজোম দুটো ভাগ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক রাইবোজোম, ব্যাকটেরিয়া রাইবোজোম 70s টাইপ, আমাদের রাইবোজোম 80s টাইপ। 70 30 50 করো 80, 80 মানে 60 40 করো 100, দুটো একে অপরের উপর চেপে বসে আছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম কমপ্লিট। ভেতরে যেগুলো লেখা আছে না 5s 5 পয়েন্ট, এগুলো সিম্পলি ইগনোর করো, জাস্ট 80s এটা বলবো এটা বলবো, আর 70 50 30 জাস্ট ভেতরে গুলোকে ইগনোর করবে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার ক্লিয়ার? এই স্পিড বেশি হচ্ছে না তো? একটু জাস্ট বলো গো আমাকে যে ম্যাম ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, বা একটু স্পিড কমান। স্পিড ঠিক আছে তো? ওকে ঠিক আছে কল্পতরু, ভেরি গুড। ওকে চলো চলে এসো চলে এসো, নেক্সট দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। ওকে না তাও আমার মনে হয়, কারণ আমার মনে হয় যে আমি একটু বেশি স্পিডে পড়িয়ে দিই। ওহ বাবা, কাল সকালে ক্লাস আছে, পুটাই রাখিনি, 3টে ক্লাস আমার পক্ষে ভীষণ। তো দেখে নাও সবাই, একটু দেখে নাও, দেয়ার আর 2 ফিলামেন্টস, একটা মাইক্রোফিলামেন্ট, একটা মাইক্রোটিউবিউল। দেখো এটা কঙ্কালটাকে দেখো গো। সো একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট কি, একটা মাইক্রোটিউবিউল কি, দেখতে একদম সকালে ছিল না আজকে। দেখে নাও মাইক্রোটিউবিল, জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করে, দেখে নাও মাইক্রোটিউবিল কি দিয়ে তৈরি? নামের মধ্যেই আছে, বলবো আমরা টিউবিউলিন প্রোটিন। ঠিক আছে, কোথা থেকে আনলেন? একদম টিউবিউলিন প্রোটিন। ঠিক আছে, প্রত্যেকে দেখে নাও। সো মাইক্রোটিউবিল কোন প্রোটিন দিয়ে তৈরি? টিউবিউলিন প্রোটিন। তোমাদের কোশ্চেন আসতেই পারে, বা তোমাদের মনে কোশ্চেন আসছে ম্যাম কোথায় থাকে এগুলো? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিল। চলে এসো। মাইক্রোটিউবিল কি বলছে জাস্ট দেখো বাবা, মাইক্রোটিউবিল ইজ মেড আপ অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু ভালো করে পড়বো আমরা, টিউবিউলিন প্রোটিন। ইট হেল্পস ইন গাইস, তোমাদের কালকে না পরের দিনের টপিক হবে সেল ডিভিশন, সেল সাইকেল, স্পিন্ডেল ফাইবার বা বেম তন্তু গঠন করে। মনে পড়ছে? অ্যানাফেজ টেলোফেজ মনে পড়ছে? এরকম ছিল, ক্রোমোজোম গুলো দুদিকের পোলে চলে গেছে, আর মারো দড়ি ধরে মারো টান, তাহলে কি তৈরি হচ্ছে? স্পিন্ডেল ফাইবার বা বেম তন্তু গঠন হয়। সো মাইক্রোটিউবিলের কাজ সিম্পলি বলবো স্পিন্ডেল ফাইবার বা বেম তন্তু গঠন করে। মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি? প্রোটিনের নাম গাইস অ্যাক্টিন। কোথায় পড়েছো? 1000 বার পড়িয়েছি তোমাদের। মাসেল কোন কোন প্রোটিন দিয়ে তৈরি? অ্যাক্টিন, মায়োসিন। সো হেল্পস ইন মাসেল কন্ট্রাকশনে হেল্প করছে, ইজিলি আরামসে হাত পা গুলো নাড়তে পারছি, মাসেল কন্ট্রাকশন সংকোচন প্রসারণ হচ্ছে, কে হেল্প করছে? মাইক্রোফিলামেন্ট। চলো বলো তাহলে আমরা
বলো বলো, রিভিশন হয়ে যাক। গাইস, মাইক্রোটিউবিল কোন প্রোটিন দিয়ে তৈরি? জাস্ট কমেন্ট বক্সে ফার্স্ট লেটার লেখো। মাইক্রোটিউবিল কোন প্রোটিন দিয়ে তৈরি? মাইক্রোটিউবিল, টিউবিউলিন প্রোটিন। কাজ কি কাজ কি কাজ কি? কাজ কাজ কাজ। মাইক্রোটিউবিলের কাজ কি বাবা? ভেরি গুড ভেরি গুড। স্পিন্ডেল ফাইবার বেম তন্তু গঠনে সাহায্য করছে। ভেরি গুড গাইস, ভেরি গুড। মাইক্রোফিলামেন্টের কাজ কি? মাইক্রোফিলামেন্ট কোন প্রোটিন দিয়ে তৈরি বাবা? ভেরি গুড, অ্যাক্টিন। শুদ্ধ বলবো অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, মায়োসিন না, যেটা মাসেল কন্ট্রাকশন বা মাসেল ফরমেশনে সাহায্য করছে। ভেরি গুড। সো দিস ইজ দা, এইটুকু পড়বো, বেশি ডিটেলস দরকার নেই, জাস্ট এইটুকু, যতটুকু আন্ডারলাইন করলাম। টিউবিউলিন প্রোটিন এখান থেকে পড়বে, স্পিন্ডেল ফাইবার, এখানে অ্যাক্টিন প্রোটিন, মাসেল কন্ট্রাকশন, বাস। ওকে, চলো। হাই হাই, দেখে নাও নেক্সট টপিক আমরা পড়বো। কালকে কি এক্সাম অনির্বাণ? কালকে আছে ডাউট ক্লিয়ারিং সেশন, তোমাদের পিওয়াইকিউ সেশন একসাথেই করে দেবো। টোটাল 35 to 40 কোশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম, তোমরা পরীক্ষা দেবে। পিওয়াইকিউ সেশন থেকে যাবতীয় যতটা কনক্লুশন, মানে সেলের মধ্যে কি কি ভেতরে ঢুকে আছে, দেয়ার আর 2 ফেমাস টার্ম। ওয়ান ইজ দা সিস্টোলিড, না পারলে দেখো কি করি, এন্ড নাম্বার 2 টপিক হচ্ছে তাহলে সেল ইনক্লুশন, মানে সেলের মধ্যে কি কি ভেতরে ঢুকে আছে, দেয়ার আর 2 ফেমাস টার্ম। ওয়ান ইজ দা সিস্টোলিড, না পারলে দেখো কি করি, এন্ড নাম্বার 2 কচু পোড়া খাওয়াবো সবাইকে, দ্যাট ইজ দা রাফাইল। তাই তো, সেই কচু পোড়া ম্যাম আর কত খাওয়াবেন, এক্ষুনি বলবে সজীব। দেখে নাও। সো গাইজ, নাম্বার 1 সিস্টোলিড, একদম একদম টার্মগুলো খুব চাপের, চাপ নেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, গল্প ধরো, আর কিছু না। সো চলে আসো, হোয়াট ডু ইউ মিন বাই সিস্টোলিড? চলে এসো, চলো সবাই একটু দেখে নাও সিস্টোলিড। তাহলে ধরো তোমরা বট গাছের পাতা নিয়েছো, ওকে? সো বট গাছের পাতা, এক্সাম্পল লিখলাম আমরা, লিফ অফ ব্যানিয়ান ট্রি, ওকে? লিফ অফ ব্যানিয়ান ট্রি, ঠিক আছে? তাহলে বট গাছের পাতা নিয়েছো, কাটলে মাইক্রোস্কোপে দেখছো এরকম একটা সেকশন দেখতে পাবে। ওপরের দিকে কিছু সেল থাকে, জাস্ট গাইস লক্ষ্য করো আমার আঁকাটা, হঠাৎ করে একটা সেল বেশ বড়সড় হয়ে গিয়ে ফ্লাস্কের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। এই ফ্লাস্কের মধ্যে যদি দেখো, মাইক্রোস্কোপে দেখতে পাবে তার মধ্যে এমন কিছু ক্রিস্টাল থাকে, ঠিক যেন তোমার মনে হয় ওয়াও, বান্ডিল অফ গ্রেপস, আঙ্গুরের থোকা ঝুলছে, জাস্ট লাগে দেখতে, বান্ডিল অফ গ্রেপস, আঙ্গুরের থোকা গাইস। and this structure is called as সিস্টোলিড। কোশ্চেন হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো, কোন ক্রিস্টাল? সিস্টোলিড কন্টেন্টস কোন ক্রিস্টাল বাবা? দেখি 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 কাদের মনে আছে। দিতম, রাধে রাধে, দেখি বলো। সিস্টোলিড কন্টেন্টস, ভেরি গুড। সোমনাথ, উল্টে গেছে, উল্টে গেছে, সোমনাথ উল্টে গেছে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল। দেখে নাও সবাই, দেখে নাও সবাই, জাস্ট দেখো, দিস ইজ দা স্ট্রাকচার, জাস্ট দেখো, বান্ডিল অফ গ্রেপস, আঙ্গুরের থোকা ঝুলছে। গাইস, সুন্দর করে তোমাদের স্লাইডে অলরেডি আমি লিখে রেখে দিয়েছি, দেখো, কোথাও যেতে হবে না। সো সিস্টোলিড, দিস ইজ দা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এইটুকুই জিজ্ঞেস করবে, সিস্টোলিড কন্টেন্টস ড্যাশ, তাহলে বলবো ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল, CaCO3. It looks like guys bundle of grapes, আঙ্গুরের থোকা ঝুলছে। And this is another important question, কি বলছে? The cell which contains সিস্টোলিড guys, লিথোসিস। দেখে নাও ছবিটা, এই যে বড় সেলটা যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এই বড় সেলটাকে বলছি আমরা গাইস লিথোসিস্ট। ক্লিয়ার সবার কাছে? সো বট গাছের পাতা কাটলে মাইক্রোস্কোপে দেখবো একটা সেল বেশ বড়সড় হয়ে গিয়ে ফ্লাস্কের মতো স্ট্রাকচার তৈরি করছে, তার মধ্যে কিছু ক্রিস্টাল এমন ভাবে অ্যারেঞ্জ হয় ঠিক যেন দেখতে লাগে আঙ্গুরের থোকা ঝুলছে। সো কোন ক্রিস্টাল? এটাই তোমাদের কোশ্চেন আসে, ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল। যে বড় সেলটা তৈরি হলো যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, সেই বড় সেলটাকে সিম্পলি বলবো আমরা লিথোসিস্ট। বলো কারোর কোনো কোশ্চেন থাকলে। এনি কোশ্চেন গাইস? বলো 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 বলো। ক্লিয়ার সবাইকে বলছি, ক্লিয়ার? জিৎ ক্লিয়ার, আর্ট ক্লিয়ার, বলো ভাবেশ,
লিথোটা বলুন। পুটাই দেখো, এই যে পুটাই, পুটাই ধরে রাখো, ধরো পুটাই তুমি গাছ থেকে ঝুলছো, ওকে পুটাই ধরো তুমি গাছ থেকে ঝুলছো, পড়ে যাবে, আমি গিয়ে তোমাকে ধরছি না, পুটাই তুমি পড়ো না, তুমি ওয়েট, আমি আসছি তোমাকে। সো পুটাই তুমি গাছ থেকে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, আমি গিয়ে ধরছি, সো আমি তাকে বলবো হচ্ছে লিথোসিস্ট। একবার পুটাই ক্লিয়ার বলো। ওকে পুটাই, পুটাই তুমি গাছ থেকে ঝুলছো, পুটাই তুমি হচ্ছে সিস্টোলিড, আমি তোমাকে ধরছি, পেছনে সাপোর্ট দিচ্ছি, সো আমি হচ্ছে লিথোসিস্ট। আই থিঙ্ক আর কোনোদিন বলবে না, ওকে একদম। তাহলে যে সেলের মধ্যে বড় সড়ো সেলটা, যার মধ্যে হচ্ছে তোমার থাকে সিস্টোলি, তাকে আমরা বলছি লিথোসিস ইজ দা কারেক্ট অ্যান্সার। সো ভালো করে পড়বে। সিস্টোলিতের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, আর যে সেলের মধ্যে সিস্টোলিট থাকে তাকে আমরা বলবো লিথোসিস। চলো এবার একটু কচু পোড়া খাওয়া যাক, চলো। সিস্টোলিট কমপ্লিট। নেক্সট দেখো গাইস, গ্রাফাইট। দেখো সুন্দর একটা কচুর ছবি আছে, আমার তো খুব ভালো লাগে কচুর ঝাল, বেশ টেস্টি খেতে লাগে। দেখো সো গ্রাফাইট ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক গাইস। দেখো দেখো, একইভাবে যদি তুমি ওল কচু, সো ওল কচু খেলে গলা চুলকায় কেন? তাহলে একইভাবে ওল কচুর সেকশন যদি তুমি মাইক্রোস্কোপে দেখো, হঠাৎ করে দেখা যায় একটা সেল বেশ বড় সড়ো হয়ে যায়, তার মধ্যে এমন কিছু ক্রিস্টাল থাকে, ঠিক যেন দেখতে লাগে সরু সরু সূচের মতো ক্রিস্টাল। এই স্ট্রাকচারটাকে বলছি বাবা গ্রাফাইট। কোন ক্রিস্টাল? কমেন্ট বক্সে অ্যান্সার করো এবার সোমনাথ। একদম ঠিক, দ্যাট ইজ দা ক্যালসিয়াম অক্সালেট। একটা মনে রাখবে, তাহলেই উল্টোটা মনে থাকবে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সালেট, ওকে। সো যখন আমরা এই ওল কচু খাই, এই সূচের মতো ক্রিস্টাল গুলো গলাতে আটকে যায় বাবা, প্রচন্ড চুলকানি হয়। বাড়ির লোক কি বলে? লেবু খাও অ্যাসিড থাকে, তেঁতুল খাও অ্যাসিড থাকে। সো অ্যাসিড এই ক্রিস্টাল গুলোকে জাস্ট গাইস ডিজলভ করে দিচ্ছে, সেই জন্য দেখবে ওল কচু খেলে গলা চুলকায়, ডিউ টু গ্রাফাইট। ক্লিয়ার সবার কাছে? সো সুন্দর করে লেখা আছে, দেখে নাও। কন্টেন্টস ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। ইট লুকস লাইক গাইস বান্ডিল অফ নিডলস। তাহলে একদম সরু সরু সূচের মতো দেখতে লাগে। দা সেল, আগেরটার মতোই, দা সেল হুইচ কন্টেন্টস গ্রাফাইট। তাহলে যে বড় সড়ো সেলটার মধ্যে গ্রাফাইট থাকছে, এটার নাম অলরেডি আমি পড়িয়েছি তোমাদের প্লান্ট টিস্যুতে, ইডিওব্লাস্ট। দেখে নাও। সো বড় সড়ো সেলটাকে আমরা বলছি ইডিওব্লাস্ট। গাইস সিস্টোলিড যে সেলের মধ্যে থাকলো, তার নাম কি দিলাম আমরা? কমেন্ট বক্সে দেখি। প্যারেনকাইমা, একদম পুরাই ঠিক বলেছো, ভেরি গুড। সো সিস্টোলিড যার মধ্যে থাকে তাকে আমরা বললাম লিথোসিস, ভেরি গুড গোপাল। আর গ্রাফাইট যে সেলের মধ্যে থাকে তার নাম বললাম আমরা ইডিওব্লাস্ট। বাস কমপ্লিট, ঠিক আছে? সো সেল ইনক্লুশন কমপ্লিট, ঠিক আছে? তাহলে আমরা পড়লাম বাবা কি কি? আমরা পড়লাম যে হচ্ছে ডাবল মেমব্রেন সেল অর্গানালি। সো ডাবল মেমব্রেনের মধ্যে পড়লাম আমরা নিউক্লিয়াস, পড়লাম আমরা নাম্বার 2, পড়লাম গাইস মাইটোকন্ড্রিয়া, পড়লাম আমরা, পড়লাম নাম্বার 3 প্লাস্টিড, তাই তো? একদম ওকে। সিঙ্গেল মেমব্রেনের মধ্যে পড়লাম, 1 মিনিট একটু বাবা দাঁড়াও জিৎ, একটু আমি ওভারঅল করে দিই তারপর আসছি। সিঙ্গেল মেমব্রেনের মধ্যে পড়ছি আমরা গলগি বডি, ঠিক আছে? একদম পুটাই যে চলে যেতে পারো, কোনো চাপ নেই। নাম্বার 2 পড়লাম বাবা গলগি বডি। এছাড়া আমরা নাম্বার 2 তে কি পড়লাম না? ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নাম্বার 3 পড়লাম ভ্যাকুওল। নাম্বার 4 পড়লাম লাইসোজোম। নাম্বার 5 এ পড়লাম গাইস পারঅক্সিজোম। মেমব্রেনলেস পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটা ছিল আমাদের? না পড়লাম রাইবোজোম। আর পড়লাম লাস্টে আমরা সেল ইনক্লুশনের মধ্যে পড়লাম আমরা গ্রাফাইট আর হচ্ছে একদম, আচ্ছা রাধে রাধে, 1 মিনিট বলছি গ্রাফাইট আর সিস্টোলিড। ওকে রাধে রাধে, তুমি আমাকে এটুকু বলো, যতটুকু লিখলাম তার মধ্যে কোনো ডাউট আছে? জাস্ট এটুকু বলো, সবাইকেই বলছি, এটুকু কোনো ডাউট আছে বাবা? এটুকু কোনো ডাউট আছে? যেটা লিখলাম আর কোনো ডাউট নেই তো? ওকে জাস্ট RER, ওকে চলে এসো। দিস ইজ দা স্ট্রাকচার। আচ্ছা নেটের সমস্যা শুরু হলো, ওকে। সো দিস ইজ দা স্ট্রাকচার, দেখে নাও বাবা প্রত্যেকে। সো দিস ইজ দা ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো ER এর বাইরে বড় বড় পিম্পল আছে গাইস, দেখে নাও। দিস ইজ দা রাইবোজোম। এই বড় পিম্পল গুলো হচ্ছে রাইবোজোম, ER এর মধ্যে বসে আছে। তাহলে রাধে রাধে তুমি বলো রাইবোজোমের কাজ কি? আমরা পড়লাম না প্রোটিন তৈরি করা, তাই তো? রাইবোজোমের কাজ অলরেডি পড়লাম, প্রোটিন তৈরি করা। তাহলে যাদের মধ্যে একদম একদম দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। সো যাদের মধ্যে এরকম বাইরে পিম্পল আছে তাদের সারফেসটাকে আমরা কি বললাম? রাফ। সো এটা হচ্ছে রাফ ER, এটা হচ্ছে SER। তাহলে তুমি বলো রাধে রাধে যে হোয়াট ইজ দা ফাংশন অফ RER? RER এর ফাংশন কি হবে বলো?
তুমি নিজেই বলছো রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, সো আরইআর এর কাজ কি হবে? রাইবোজোম তাহলে নরমালি সেলের মধ্যেও দেখতে পাচ্ছি, আবার রাইবোজোম ইআর এর মধ্যেও বসে আছে। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আরইআর বলো? প্রোটিন তৈরি করছে, তাই তো? সো প্রোটিন কে কে তৈরি করে আমাদের সেলের মধ্যে? রাইবোজোমও তৈরি করছে, আরইআরও তৈরি করছে। ওকে, সো এবার ক্লিয়ার? বলো এবার ক্লিয়ার? বলো বলো বলো। ঠিক আছে, তাহলে রাইবোজোমও আমাদের শরীরে প্রোটিন তৈরি করে, আরইআরও আমাদের শরীরে প্রোটিন তৈরি করে। ঠিক আছে, রাইবোজোম নরমালি কোষের মধ্যে থাকছে, আবার আরইআর এর মধ্যেও থাকছে। ওকে, দেখো দিকটা দেখে নাও, রাফাইডের স্লাইডটা। দিস ইজ দ্য রাফাইড নিডল লাইক ক্রিস্টাল। আচ্ছা একটু ওয়েট করে যাও তো, আমার একটু বলার ছিল। যারা চলে গেছে চলে যা, কোনো চাপ নেই। জাস্ট দেখে নাও রাফাইড আর হচ্ছে তোমার সিস্টোলি। ঠিক আছে, আমার যেটা একটু বলার ছিল কালকেও টাইমের অভাবে জাস্ট বলতে পারিনি। জাস্ট একটুখানি সবাই চুপ করে একটু শুনে নাও, চটপট একটু বলে দিই, এখন 4 মিনিট টাইম আছে, হয়ে যাবে। কালকে বলেছিলাম প্রোক্যারিওটিক সেল, কালকে বলেছিলাম প্রোক্যারিওটিক সেল, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, জাস্ট একটু ছোট্ট করে বলে দিই, দিস ইজ দ্য গাইস, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। দেখে নাও। সো ব্যাকটেরিয়ার বাইরে এরকম একটা লেজ থাকে যার নাম হচ্ছে ফ্ল্যাজেলা। গাইস তোমরা সবাই বলো ফ্ল্যাজেলার কাজ কি হবে? কাজ কি হবে বাবা? বলো ফ্ল্যাজেলার কাজ কি হবে? কাজ কি হবে বলো? গমনে সাহায্য করে বা চলনে সাহায্য করে। সো মুভমেন্ট। ওকে, সো মুভমেন্টে হেল্প করছে, চলনে লোকোমোশন সাহায্য করছে, চলাফেরা করতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার বাইরের লেয়ারটা অলরেডি পড়লাম আমরা, সেল ওয়াল কি দিয়ে তৈরি? অলরেডি কালকে পড়লাম, পেপটিডোগ্লাইক্যান। চল, ভেতরে থাকে গাইস সেল মেমব্রেন বা কোষ পর্দা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় কোষ পর্দা ভেতরের দিকে ঢুকে গিয়ে আঙ্গুলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার গাইস, দ্যাট ইজ দ্য মেসোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কাজ কি? জাস্ট আমি লিখে রেখে দিচ্ছি এখানে, রেসপিরেটরি অর্গান। তাহলে মনে পড়ছে আমাদের ক্ষেত্রে শ্বসনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না গাইস, তাদের বদলে থাকে মেসোজোম। ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো হুইচ structure helps in bacterial respiration? Answer bolbo mesosome. How many mitochondria present in bacteria? Answer 0. Okay, how many তাহলে তোমাদের জিজ্ঞেস করে which structure only present in bacteria? বলবো mesosome. Clear? আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়া থাকে, ব্যাকটেরিয়ার শরীরে থাকে মেসোজোম। ওকে, চলো ব্যাকটেরিয়ার বডিতেও তাদের ডিএনএ থাকবে। সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ, যার নাম দেখে নাও বাবা, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য নিউক্লিওয়েড or guys xenophore. ওকে, তাহলে আমাদের ডিএনএ সবাই ফেয়ার এন্ড লাভলির অ্যাডে দেখো, দিস ইজ আওয়ার ডিএনএ। আর এদের ক্ষেত্রে ডিএনএ সার্কুলার। সো সিম্পল কোশ্চেন থাকে, ব্যাকটেরিয়াল ডিএনএ নাম কি? সো ব্যাকটেরিয়াল ডিএনএ নাম বলবো আমরা নিউক্লিওয়েড অর জিনোফোর। ক্লিয়ার? এছাড়াও এক্সট্রা একটা জেনেটিক ম্যাটেরিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, দিস ইজ দ্য প্লাসমিড। ওকে, যার কাজ বলবো হেল্পস ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রচুর প্রচুর আমরা সবজি খাই হাইব্রিড ভ্যারাইটি ডিউ টু প্লাসমিড। পুরো ব্যাকটেরিয়া দরকার নেই, সে নিজে থাকলে তার ক্যাপাসিটি হচ্ছে, প্লাসমিডের ক্যাপাসিটি বাবা দেখে নাও, সব ভালো করে নোট দিতে পরে বলবো সেলফ রেপ্লিকেটিং। নিজে নিজে রেপ্লিকেশন বা নিজে নিজে তোমার হচ্ছে ডুপ্লিকেশন করতে পারে, প্রচুর প্রচুর ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। ক্লিয়ার? সো ফার্স্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে ব্যাকটেরিয়াল লোকোমোশন টেক্স প্লেস বাই। সো নাম্বার 1 বলবো আমরা ফ্ল্যাজেলা। ব্যাকটেরিয়াল রেসপিরেশন টেক্স প্লেস বাই বলবো মেসোজোম। ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইক্যান। ব্যাকটেরিয়াল ডিএনএ গাইস নাম কি? বলবো নিউক্লিওয়েড অর জিনোফোর। Bacterial which structure helps in genetic engineering? Very important, plasmid. Which one is the self-replicating structure? So আমরা বলবো that is also answer বলবো নাম্বার 6 প্লাসমিড। ক্লিয়ার সবার কাছে? বলো। সো দিস ইজ দ্য প্রোক্যারিওটিক সেল। ব্যাকটেরিয়া থেকে কিছু বলার ছিল, আমি অলরেডি তোমাদের মাইক্রোবায়োলজি পড়াবো আস্তে আস্তে, ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে আরো ডিটেইলস হবে। ওকে, সো আজকের মতো গাইস টাটা, বাই বাই, হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট। কালকে দেখা হচ্ছে 2টার সময়, 9টার সময়। কোনো স্পেশাল ক্লাস থাকছে না কালকে, ম্যাম নালে মরে যাবে। ওকে, টাটা বাই বাই, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই হবে। চলো এন্ড করলাম, অলরেডি হচ্ছে তোমার টাইম আপ। ঠিক আছে, এন্ড করলাম। অবশ্যই একটা সুন্দর স্লাইড রেখেছি সবার জন্য। গুড নাইট এন্ড হ্যাভ এ ভেরি ভেরি সুইট ড্রিম। সো